হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বছরের প্রথম দিন, তার সাথে সাথে বছরের প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো কাটুক। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো একদম সকাল সকালেই ভিডিওটা শুরু করলাম। অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। তো একদম ভোর থেকেই বলতে পারো আজকে ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠেছি ওই যে 5টা 10-15 হবে। তার কারণ ভাই এখন অনেক সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তাই আমাকেও ওর টিফিনটা বানিয়ে দেওয়ার জন্য এই ভোরবেলাতেই ঘুম থেকে উঠতে হয়। তো ঘুম থেকে উঠে ওকে টিফিনটা বানিয়ে দিয়েছি। ভাই তো বেরিয়েও গেছে। তারপরে প্রতিদিনের মতো আমি পাখির ঘরে গিয়ে পাখির ঘরে যা যা কাজ থাকে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। ওদের ব্রেকফাস্ট দেওয়া, দানার বাটি ছেড়ে দেওয়া, জল দেওয়া, ঝাড় দেওয়ার করে নিয়ে এসে আমাদেরও বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। তারপরে আমি এখন আমার গরম গরম লেবু জলটা খেতে বসেছি। দেখতেই পারলে তখন বাজে ঘড়িতে 7টা 15। অন্যদিন সমস্ত কাজ কমপ্লিট করার পর আর একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, কারণ এত সকাল সকাল আমাদের কিছু করার থাকে না সেইভাবে। তো আজকে যেহেতু নববর্ষ, তাই ভাবলাম আজকে আর শোবো না, ওই একটু বসে ফোন ঘেটে সময় কাটিয়ে নিয়েছি। তারপরে টিফিন করে নিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে তো পয়লা বৈশাখ, নববর্ষ, তাই একটু স্পেশাল রান্না হবে। সবার প্রথমে আমের চাটনি করে নিচ্ছি। চাটনি খেতে তো আমি খুব ভালোবাসি, যে কোনো চাটনি। তবে আজকে যেহেতু পয়লা বৈশাখ আর গরমকাল মানেই আম, তো আমের চাটনি করেছি, উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। বাবা নিয়ে এসেছে মাটন। তো মাটনটা প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আর ওই যে রেগুলার যা যা মশলা দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, তার কারণ আমি অনেকটা কাঁচা লঙ্কা বেটেছি ওই আদা রসুনের সাথে, তাই অল্প করেই গুঁড়ো লঙ্কাটা দিয়েছি। আর মশলাও বেশি দিইনি, কারণ মাটন এমনিতেই রিচ। আমি একদম মাটন রিচ রান্না করি না, কম তেলে কম মশলায় রান্না করি, যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য মাংসটা অল্প মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর মা এদিকে কিন্তু ভাত আর ডালটা করে নিয়েছে। আমি এখন পটলটা ভেজে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য, তারপরে মাটনটা করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের মেনু। আজকে অনেক দিন পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। নববর্ষের দিনটা এইভাবেই শুরু হয়েছে। তবে দিদা থাকতে নববর্ষের দিনটা অন্যরকমভাবে শুরু হতো। দিদা মানে ঠাকুমা, তোমাদেরকে অনেকবারই বলেছে আমরা ভাই বোনেরা দিদাকে মানে ঠাকুমাকে দিদা বলেই ডাকতাম। তো দিদা থাকলে ওই সকাল সকাল ঘুম থেকে সবাইকে ডেকে তুলতো, তারপরে আগুন জ্বালাতো। ওই আগুনটাকে 3বার ডেঙাতে হতো, মানে আগুনের এপার থেকে ওপারে আর কি তোমাকে ডিঙিয়ে যেতে হতো। ওই 3বার ডেঙানোর পরে একটা সরু কাঠি ওই আগুনেই গরম করতো, মানে একটু লাল লাল করে আর কি। তারপর ওই লাল লাল থাকা অবস্থায় বুকের মাঝখানে সর্ষের তেল লাগিয়ে ওই কাঠিটা দিয়ে একটা ছ্যাঁকা দিত। তো এটা করলে নাকি বলতো বুকে কড়া পড়ে না বা সামথিং এরকম কিছু। তো এইটা আর কি দিদা করতো আমাদের সবাইকে, মানে ভাই বোনেদের, বাবা মা সবাইকে আর কি এটা করতো, জ্যাঠা জেঠি সবাইকে এটা করতে। তো এইটা মানে পয়লা বৈশাখ মানে আমাদের কাছে ছিল দিদার হাতের এইটা। তো ছোটোবেলায় তো প্রথমত ভয় পেতাম ওই আগুনের ছ্যাঁকাটা দিতে। তবে একটু যখন বড় হলাম তখন আর কি সব ভাই বোনেরা আর কি সাহস নিয়ে বলতাম দাও দাও কিছু হবে না, এরকম আর কি। তো এক একজনের একটু ছ্যাঁকা মানে ফোস্কা মতো পড়তো, আবার অনেকের কিছু হতোও না। তো কিন্তু ওই যে সকালবেলা যখন ঘুম থেকে ডাকতো, তো তখন মাঝে মধ্যে ভালো লাগতো না উঠতে, বলতাম পরে উঠছি, এখন ভাল লাগছে না। তার মধ্যে এই আগুন নিভে যাবে, তাড়াতাড়ি ওঠ। এখন যখন ভোরবেলা উঠে আজকে কাজ কমপ্লিট করছিলাম, তখন আর কি বেশি করে মনে পড়ছিল যে দিদা থাকলে সকালটা অন্যরকমভাবে শুরু হতো। আজকে ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে কত সকালে, কিন্তু আজকে এই জিনিসটা করানোর জন্য আর দিদা নেই। তো খুব মিস করছিলাম। আমার তো পুরনো স্মৃতি আর কি ঘাঁটতে ভালো লাগে, আর এইসব দিনগুলো আসলে আরও বেশি করে সেই মানুষগুলোকে মনে পড়ে। দিদা দাদু, মা বাড়ি দিদা দাদু, তো সবাইকে খুব মিস করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পরে স্নান করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চের এখানে ঝাড়া বাঁধা হয়েছে। তো এটা আমাদের পয়লা বৈশাখের দিন প্রতি বছর করা হয়। তো এটাও একটা আমাদের নিয়ম, তোমাদের কার কার এরকম আছে জানিও। তো স্নান করে উঠে সেই ঝাড়াতে একটু জল দিয়ে একটু নমস্কার করছি। আর ওই যে একজন চলে এসেছেন, উনি তো আমাকে এটা সেটা বলে আর কি একটু হাসানোর চেষ্টা করছিল। আমি জানি না ও আমাকে কেন এত ডাকছিল আর কি। আমি যখন স্নানে গেছি তখনই ও এসে গেছে, আর খালি বলছিল তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আমি যেহেতু এই ঝাড়ায় জল দিচ্ছিলাম, আসার পর বুঝলাম কেন ও আমাকে মানে এরকম তাড়া দিয়ে ডাকছিল। তার কারণ ও সবার জন্য দেখছি আবার গিফট নিয়ে এসেছে। মাকে একটা 2 পিস দিয়েছে, ভাইকে একটা গেঞ্জি দিয়েছে, বাবাকেও দিয়েছে, আর আমারটা আগেই দিয়েছিল।
তো তখন তো ভিডিও করছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওকেও আমরা দিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখানো হয়নি। আর তার সাথে নিয়েছিল দই মিষ্টি। আমি জানি না এত কিছু কেন নিয়ে এসেছিলো, আমি জানলে তো নাই বলে দিতাম, ওই জন্যই হয়তো আমাকে কিছু বলেনি। তো এত কিছু আনার দরকার ছিল না। তবে সবার সব জিনিস পছন্দ হয়েছে, সবার সব জিনিস ঠিকঠাক সাইজ হয়েছে। সবাই তো আনার সাথে সাথে পরে নিয়েছে, বাবা পরে নিয়েছে, আর এই যে ভাইকে এইটা দিয়েছে, ভাইও পরে দেখে নিলে একদম ঠিকঠাক হয়েছে। মাকে অনেকবার বলছিল পড়তে, তবে মা পড়েনি গরমের মধ্যে, বলছে আগে খেয়ে নেবো তারপর পরে দেখবো। তো সেই নিয়ে মায়ের সাথে একচোট হয়ে গেছে ওর। যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে আমাদের নববর্ষে একদম স্পেশাল মেনু, ভাত, সাথে ডাল, পটল ভাজা, আর হচ্ছে মাটন, তার সাথে আছে আমের চাটনি। আর প্রতিদিনের মতো এই যে ভাইয়ের ভাতটা আমাকে মেখে দিতে হচ্ছে, আমি মেখে না দিলে তোর খাওয়া হয় না। যাই হোক, এই জিনিসটাকে করে দিতে হয়। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। ও হ্যাঁ, আজকে তো পয়লা বৈশাখ, ঠিক তার সাথে সাথে আরও একটা কিন্তু স্পেশাল দিন। আজ হলো আমার মা আর বাবার অ্যানিভার্সারি। তো প্রতি বছর এই দিনটা ডবল সেলিব্রেশন হয়, তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে মা দেখো খেয়ে দিয়ে ওঠার পর এই যে পড়ে নিয়েছে, একদম ঠিকঠাকই হয়েছে। তো যতক্ষণ না পড়েছে আর কি, ও মাকে এত জ্বালাতন করেছে, মা লাস্ট পর্যন্ত খেয়ে উঠে পড়তে বাধ্য হয়েছে। তো পড়ে দেখে নিয়েছে একদম ঠিকঠাক, তারপরে মা আবার নিজে গেটআপে চলে এসেছে। আর এখন সন্ধেবেলা মা দিচ্ছে সবাইকে চকলেট, ও তো 5 স্টার খেতে খুব ভালোবাসে, ওকে দিয়ে দিয়েছে, ভাইকেও দিয়ে দিয়েছে। তারপরে আমরা এখন জমিয়ে বসেছি দই মিষ্টি খেতে। তো ও নিয়ে এসেছিলো দই, তার সাথে কালাকাঁদ, যেহেতু মা খেতে ভালোবাসে। আর আমাদের যে পুজো টুজো দেওয়া হয়েছিল, সন্দেশ, শনপাপড়ি সব কিছু ছিল, একসাথে সব কিছু সাজিয়ে বসেছি। আমি তো বেশি মিষ্টি খেতে পারি না, তো যাই হোক সবাই মিলেমিশে খেয়েছি। আর এই যে আমি যেটা এখন পরে আছি, এইটা তপু আমাকে দিয়েছে, এই 2 পিসটা। তো কোথাও তো বেরানো হয়নি, তবে ও যেহেতু দিয়েছে আজকে পরার জন্য, তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলা একটু পরে ওকে দেখে দিলাম যে কেমন লাগছে। আর যেই প্যান্টটা পরে আছি সেটা বাবা দিয়েছে, ভাইও যেই প্যান্টটা পরে আছে সেটা বাবা দিয়েছে, মাকেও একটা নাইটি দিয়েছে, তবে মা সেটা এখনও পরেনি, তাই তোমাদেরকে দেখানো হলো না। আর তপকেও তো বললামই একটা গেঞ্জি দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, নববর্ষের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো। বাইরে বেরানোর কথা ছিল, তবে ওর কাজের জন্য আমাদের সেটাও হলো না, মানে আমার তো আর বেরানোই হয় না। তো আমার দিনটা এইভাবেই কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কেমন করে কাটালে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, পারলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।